পরিবারের হাল ধরতে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখেছিলেন যুবক সুরুজ কাজী, কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত মৃত্যু ডেকে আনল তার জীবনে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগছাড়া গ্রামের এই যুবক। মাত্র 10 মাস আগে পরিবারের অভাব ঘোচাতে ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছাড়েন সুরুজ কাজী। স্থানীয় দালালের প্রলোভনে পড়ে প্রথমে রাশিয়ায় যান তিনি। পরিবারের আশা ছিল বিদেশে কাজ করে সংসারের হাল ধরবেন, কিন্তু সেই স্বপ্নই এখন পরিণত হয়েছে শোকের গল্পে। স্বজনদের দাবি, রাশিয়ায় যাওয়ার পর স্বাভাবিক কাজেই যোগ দেওয়ার কথা থাকলেও বাংলাদেশি দালাল চক্রের মাধ্যমে রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেন সুরুজ। সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে গিয়ে ড্রোন হামলায় শিকার হন তিনি। প্রথমে বিষয়টি গোপন রাখা হলেও পরে রাশিয়ায় অবস্থানরত দুই বাংলাদেশি যুবক ফোনে তার মৃত্যুর খবর পরিবারকে নিশ্চিত করেন। আমি কোম্পানিতে কাজ করবো বাবা। রাশিয়াতে এক কোম্পানিতে আর এক কোম্পানি নেওয়ার কথা ছিল, অনেক কাজ বন্ধ করছে কতদিন, ওখান থেকে ওদের রিস্কা হালাইছে ভাই। তিনজন মানুষ ব্যবসা ইসুফ, আমার সুরুজ আর একটা বলার নাম আছে এই তিনটা বলারে 30 লাখ টাকা হালাইছে। সুরুজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তার বাড়িতে ভিড় করেন স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা পরিবার। বৃদ্ধ বাবা মায়ের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ। রাশিয়া যাও 7 লক্ষ টাকা বিনিময়ে তুমি 8 ঘন্টা কাজ করবা, সেখানে তুমি 1 লক্ষ টাকা বেতন আর ওভারটাইম সহ হচ্ছে 1.5 লক্ষ টাকা বেতন পাবা। এই প্রলোভনে হচ্ছে আমার ভাই তাদের কাছে টাকা জমা দেয় এবং লাস্টের সাইড কিভাবে আমার লাস্টে আনা যায় সরকার থেকে আমার অনুরোধ দাবি লাস্টটাই আমি। সুরুজের মরদেহ দেশে আনার বিষয়ে সহযোগিতার কথা জানান অতিরিক্ত জেলা প্রশাসক। যেহেতু মাদারীপুরে প্রবাসী অধ্যুষিত এরিয়া, রাশিয়াতে যারা যুদ্ধ করতে চায় রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে, আমরা মনে করি যে এটি একটি ফাঁদ আমাদের তরুণ যুব সমাজের জন্য। আমরা উদ্বুদ্ধকরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে অসচ্ছল পরিবারটির পাশে দাঁড়ানোর পাশাপাশি দ্রুত সুরুজ কাজীর মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। নাসিমউদ্দিন, এশিয়া পোস্ট।